আমার কাছে ক্ষমতা কিছুই না, আমি ক্ষমতার মুখাপেক্ষেও না। মুক্তিযোদ্ধার নাতিস, উনিও বলেন কোটা থাকবে না। বিদায়ের আগে বলে যাই, নিঃস্ব আমি রিক্ত, আমি দেবার কিছু নাই। মানুষ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা। নিয়মিত ফ্যান্সিডিল খেতেন শেখ হাসিনা। কথাটি শুনে হয়তো অবাক হয়েছেন, তবে শেখ হাসিনার বিরুদ্ধে এমন অভিযোগ সামনে এনেছিলেন তারই একসময়ের ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রিন্টু। আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু শেখ হাসিনাকে নিয়ে আমার ফাঁসি চাই নামে একটি বই লেখেন। পরে শেখ হাসিনা সরকার বইটি নিষিদ্ধ ঘোষণা করে। অভিযোগ রয়েছে এরপর রিন্টু ও তার পরিবার বিদেশে চলে যান। বইটির এক অংশে তিনি শেখ হাসিনার ফ্যান্সিডিল সেবন নিয়ে একটি ঘটনার বর্ণনা দেন। তিনি লেখেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্য আগে কখনো ফ্যান্সিডিল খেতেন না। ৯১ সালে নির্বাচনে হেরে গিয়ে বিরোধী নেত্রী হিসেবে ২৯ নম্বর মিন্টো রোডের সরকারি বাসায় ওঠার পর থেকেই সর্দিকাশি লেগেই থাকত। ঘুম হতো না, নাক দিয়ে সবসময় পানি ঝরত, মাথা ব্যথা করত। টেনশনে ঘুম হতো না। বিশেষ করে বক্তৃতা দেওয়ার সময় গলা ভেঙে যেত। বক্তৃতা দেওয়ার সময় গলা বসে যাওয়া ছিল সবচেয়ে বড় অসুবিধা। ডাক্তার এস এম মালিক অনেক হোমিওপ্যাথি ওষুধ খাইয়েছেন। শত শত হোমিওপ্যাথি ওষুধ খেয়েও কোনো ফল হচ্ছিল না। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভালো হচ্ছিলেন না। ডাক্তার মালিক এই সকল ওষুধের জন্য কোনো পয়সা নিতেন না। যদি পয়সা নিতেন তাহলে নিশ্চয়ই বলা হতো পয়সা নেওয়ার জন্য ডাক্তার মালিক অযথা নেত্রীকে ওইসব ওষুধ খাওয়াচ্ছেন। ডাক্তার মালিকের হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে চলত তুলসী পাতার রস, খাঁটি মধু। কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে একদিন ডাক্তার এস এম মালিক এক বোতল ভারতীয় ফ্যান্সিডিল নিয়ে এলেন এবং বঙ্গবন্ধু কন্যাকে বললেন, নেত্রী ২ চামচ করে দিনে ৩ বার এই ওষুধ খান, দেখবেন সর্দি চলে যাবে, খুশখুশি কাশি চলে যাবে, গলা ভাঙবে না, মাথা ধরা চলে যাবে, রাতে ভালো ঘুম হবে। একজন বলল, হায় হায়, এটা তো ফ্যান্সিডিল আপা, এটা খেয়ে মানুষ নেশা করে। মালিক ভাই, এটা আপনি কি আনলেন? ডাক্তার এস এম মালিক বললেন, রাখো তোমাদের কথাবার্তা। নেত্রী, এই ওষুধ আমাদের দেশেই ছিল, আমরা কত প্রেসক্রাইব করেছি। এটা খুব কার্যকরী এবং ভালো ওষুধ। এরশাদ আমলে শুধু শুধু এই ওষুধটা ব্যান করেছে। নেত্রী, আপনি খেয়ে দেখেন, যদি আপনার অসুবিধা দূর না হয় তবে আমাকে বলবেন। এটা ৯২ সালের প্রথম দিকের কথা। এরপর থেকেই ২ চামচ করে দিনে ৩ বার, আর যেদিন মিটিং থাকে, জনসভা থাকে, বক্তৃতা থাকে, সেদিন ৫ থেকে ৬ চামচ করে দিনে ৩ থেকে ৪ বার। এমনকি চায়ের লিকারের সঙ্গে মিশিয়ে জনসভার মঞ্চে গিয়ে গলা ঠিক করে রাখার জন্য বক্তৃতার আগ মুহূর্ত পর্যন্ত। লম্বা বক্তৃতা হলে বক্তৃতার মাঝেও শেখ হাসিনা ফেন্সিডিল খেতে লাগলেন। এভাবে বছর ২-৩ নেত্রী নিয়মিত প্রতিদিন ফেন্সিডিল খেলেন। পরবর্তী পর্যায়ে তিনি আর ফেন্সিডিল ছাড়তে পারলেন না। যখনই তিনি ফেন্সিডিল ছেড়েছেন তখনই পুরোপুরি সেই রোগ ব্যাধি, সর্দি, গলা খুশখুশি, বক্তৃতার সময় গলা ভেঙে যাওয়া, ঘুম না হানা হওয়া ইত্যাদি আবার পেয়ে বসত। তাই ডক্টর এস এম মালিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়মিত ফেন্সিডিল দিতে থাকলেন, আর নেত্রীও খেতে থাকলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোযোগ আকর্ষণ করার জন্য জিজ্ঞেস করা হলো, আপা, ঢাকার খবর কি? নেত্রী কাব্যসুরে বললেন, কেউ কারো নাহি ছাড়ে, সমানে সমান। তারপর বললেন, দিয়ে এসেছি লাগিয়ে, যা হয় হোক। আজ নেত্রীর অনেকগুলো পথসভা আছে। পথসভা মানে রাস্তার ধারে জনসভা। নেত্রীকে অনেক বক্তৃতা করতে হবে, গলা গরম রাখতে হবে। গলা বসে গেলে বা ভেঙে গেলে চলবে না। আবার ওদিকে ঢাকার পরিস্থিতি গরম, তাই আজ একটু বেশি ফেন্সিডিল খেতে হচ্ছে। বেলা ১১টায় কক্সবাজারের জনসভা শুরু হলো। এর মধ্যে ঢাকার পরিস্থিতির গুরুতর অবনতির সংবাদ এলো। রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস ও জেনারেল নাসিমের এই সংঘাতে ঢাকা ক্যান্টনমেন্ট কার নিয়ন্ত্রণে এটা বোঝা যাচ্ছিল না। তবে সাভার ও গাজীপুর ক্যান্টনমেন্ট যে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের পক্ষে এটা বোঝা গেল। এই কারণে যে জেনারেল নাসিমের নির্দেশে ঢাকা অভিমুখে আসা যশোর, রংপুর, বগুড়া এবং ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সৈনিকদের প্রতিরোধ করার জন্য নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ইমামুজ্জামানের নির্দেশে সাভার ক্যান্টনমেন্টের শোন্টনমেন্টের সৈনিকেরা আরিচা ঘাটে অবস্থান নেয় এবং ফেরি চলাচল বন্ধ করে দেয়। নদী পার হওয়ার অপেক্ষায় থাকা দৌলতদিয়া এবং নগরবাড়ি ঘাটের সৈনিকদের নদী পার হওয়ার চেষ্টা করলে ডুবিয়ে দেওয়া হবে বলে ওয়্যারলেসের মাধ্যমে হুঁশিয়ার করে দেওয়া হয়। এদিকে ময়মনসিংহ থেকে আসা সৈনিকদের রাস্তায় ব্যারিকেড দিয়ে গাজীপুরের সৈনিকরা আটকিয়ে দেয়। কুমিল্লার ময়নামতি, চট্টগ্রাম, বান্দরবান প্রভৃতি ক্যান্টনমেন্টের অবস্থা বোঝা যায় না। শেখ হাসিনা ইতোমধ্যে ৭টি পথসভায় বক্তৃতা করেছেন। ঢাকা থেকে খবর এলো ঢাকার রাস্তায় ট্যাঙ্ক নেমেছে। কিন্তু কার পক্ষে নেমেছে, অর্থাৎ লড়াইয়ে কে জিতেছে? শেখ হাসিনা আবারও বেডরুমে চলে গেলেন। ঢাকা থেকে আগত সফরসঙ্গী মোটরসাইকেল আরোহী ঢাকায় ফোন করে তার স্ত্রীকে বলল, তুমি যাও আওয়ামী লীগ অফিসে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় গিয়ে বলো, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন মিছিল বের করতে এবং মিছিলের স্লোগান দেবে, জেনারেল নাসিম জিন্দাবাদ, রহমান বিশ্বাস নিপাত যাক।
তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি হাবিবুর রহমানের বক্তব্য নেত্রী শুনলেন এবং আবার বেডরুমে চলে গেলেন। বেডরুমে গিয়ে নাজিব ও বাহাউদ্দিন নাসিম বঙ্গবন্ধু কন্যাকে সার্কিট হাউসে ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে পরামর্শ দিলে তিনি বলেন, আমি কোথায় যাব, তার চেয়ে দেখো কি হয়, বলে শেখ হাসিনা পুরো আধা বোতল ফেন্সিডিল খেয়ে শুয়ে পড়লেন। মাঝরাতে মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে জেনারেল নাসিম এ লড়াইয়ে পরাজিত। সকালবেলা জননেত্রী শেখ হাসিনা বলেন, নাসিম পরাজিত হয়েছে, ভালো হয়েছে। ওকে আমি ফেব্রুয়ারি মাসে ক্ষমতা নিতে বলেছিলাম, ও তখন দাঁত দেখিয়েছে, পরাজিত হয়েছে, ঠিক হয়েছে। সকাল 9টার ফ্লাইটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরলেন। সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম বরখাস্ত ও গ্রেফতার হলেন। এরপর থেকে আর কোনোদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জেনারেল নাসিমের নাম বিন্দু বিসর্গ উচ্চারণ করলেন না।